আপনি দেখছেন পদ্মনিউজ24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/পদ্মনিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির 4টি মামলা বাতিল করেন হাইকোর্ট। মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে এভার লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে আবেদনগুলোর উপর শুনানি হবে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি। গত 23 অক্টোবর তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ। দুদিনের তীব্র কুয়াশার পর অবশেষে ঢাকাতে সূর্যের দেখা মিলেছে। এতে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে জনজীবনও স্বাভাবিক হয়েছে। তবে ফের আগামী 9 জানুয়ারি থেকে দেশজুড়ে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। পাশাপাশি বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানান। বলেন, দিন ও রাতের তাপমাত্রা 2-1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে। তবে ঘন কুয়াশায় কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি থাকতে পারে। তবে 8 জানুয়ারি সিলেট ও ময়মনসিংহ বিভাগে শীতের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 9 জানুয়ারি থেকে পুনরায় দিন ও রাতের তাপমাত্রা কমবে। এদিকে জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে 3 থেকে 5টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ভারতের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং টেস্ট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ নেয়ার জন্য বাংলাদেশের অধস্তন আদালতের আরও 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়েছে আইন মন্ত্রণালয়। অনুমতিপ্রাপ্ত বিচারকরা 10 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন। সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশের সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি এক বিরল ঘটনাই বটে। কারণ ট্রাম্পের আগে দেশটির সাবেক কিংবা ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি। মুখ বন্ধ রাখার জন্য পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের সাজা হওয়ার বিষয়টি এখন নিশ্চিত। 10 জানুয়ারি তার সাজা হতে পারে। অপরদিকে 10 দিন বাদে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ওঠার কথা রয়েছে ট্রাম্পের। তবে সাজা পেলেও জেলে যাওয়ার প্রয়োজন হবে না তার। শুক্রবার মার্কিন বিচারক হুয়ান বলেন, দণ্ডাদেশ প্রদানকালে ট্রাম্পকে আদালতে সশরীরে বা ভার্চুয়ালি উপস্থিত হতে হবে। তাকে শর্তহীন মুক্তির দণ্ডাদেশ দেওয়া হবে। তার মনে হলো, ট্রাম্পকে কোনো হেফাজতে থাকার, আর্থিক জরিমানা কিংবা প্রবেশনের প্রয়োজন হবে না। ট্রাম্প অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। 1 বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলে নেই বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ভারতের মাটিতে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল গত বছরের অক্টোবর-নভেম্বরে। তার আগেই তিনি জাতীয় দলের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নেন। জানিয়ে কম নাটকীয়তা হয়নি। এরপর থেকে তামিম কবে নাগাদ জাতীয় দলে ফিরবেন সেই আলোচনা চলে আসছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আরও জোর লেগেছে সেই হাওয়ায়। গুঞ্জন শোনা যাচ্ছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও লাল সবুজের জার্সি গায়ে তুলতে পারেন সাবেক টাইগার অধিনায়ক। কিন্তু বিসিবি তামিমের ফেরা নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি। এরই মাঝে চাঞ্চল্যকর একটি মন্তব্য শোনা গেল দেশসেরা এই ওপেনারের কণ্ঠে। পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি অবসর প্রসঙ্গে জিজ্ঞেস করলে তামিম বলেন, জাতীয় দলে আর খেলবেন না। তেমনই ভিডিও আপলোড হয়েছে শুক্রবারে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মনিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মনিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদ্মনিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মনিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।